তো একটা ঘটনা বলবো, আমি আসলে বক্তৃতা করব না। 5ই আগস্টের পরে আমাদের ছাত্র শিক্ষকরা অমুসলিমদের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছিল। ঢাকেশ্বরী মন্দির লালবাগের ঠিক পাশে, এটা একটা ওদের কেন্দ্রীয় মন্দিরের মতো। তো একদিন সেখানে ভিজিটে গেলাম যে ছেলেরা ঠিক মতো দায়িত্ব পালন করতেছে কিনা। ভেতরে গিয়ে দেখি হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে দুটা গ্রুপ তৈরি হয়ে মন্দিরের দুই পাশে যুদ্ধ করবে এই অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে ছেলেদের বললাম, তোরা বাইরে থেকে পাহারা দাও। একটু পরে ওরা দুই গ্রুপ মিলে ভেতরে মারামারি করবে আর বলবে যে এই হুজুররা বাইরে থেকে এসে মারামারি করেছে। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে আমাদের সেনাবাহিনীর যে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তাকে বলবো, আপনি আসেন, এখানে তো ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। এদেশে সাম্প্রদায়িক ঝামেলা কেন থাকবে? থাকতেই পারে না। ওনারাও বলছেন এ কথা। প্রতিদিন বাংলাদেশের 3টা 4টা এক একজন আলেম এখানে 10-20 হাজার লোকের সামনে বক্তৃতা করে। যেখানেই যাচ্ছি সংখ্যালঘু অমুসলিম ভাইদের সঙ্গে বসছি, কেউ অভিযোগ করছে না। মূলত পাবলিক টয়লেট থেকে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে পলাতক সরকার। আজকে ঝামেলাগুলো হচ্ছে সব জায়গায় ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই জায়গা থেকেই ফেসিবাদ প্রতিরোধ করবার লোকজন তৈরি হয়ে গেছে। এই গণ্ডগোলগুলো ধর্মের কারণে নয়, ধর্মের কারণে হতেই পারে না। তারপরেও আমি বলবো, আমরা সরকারকে সহযোগিতা করছি। অমুসলিম নেতৃত্ব যারা আসছেন আপনারা বলবেন, আমরা সরকারের পাশাপাশি বাংলাদেশের যেখানেই আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো।